মালদায় ভাঙন একটি বড় ধরনের সমস্যা। ইতিমধ্যে গঙ্গা গর্ভে চলে গিয়েছে দক্ষিণ মালদার ৭৬টি মৌজার বিস্তীর্ণ এলাকা। এখনো ভাঙন চলছে মহানন্দাটোলা, বিলাইমারি, ভূতনি, গোপালপুর, মানিকচক ঘাট, বীরনগরে। প্রতিদিনই ঘর ছাড়া হচ্ছেন বাসিন্দারা। আর ভোটের মুখে ভাঙনই একটা ইস্যু হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলির কাছে। বিগত ২ বছর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত ফান্ড আটকে রেখেছে, একটা টাকাও আমাদের বরাদ্দ করছে না। কেন্দ্রীয় সরকার ১ টাকাও দিচ্ছে না। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথ সহযোগিতা ছাড়া সম্পূর্ণভাবে ভাঙন প্রভাবিত এরিয়াকে বাঁচানো খুব কঠিন কাজ। আমরা একটা গভর্নমেন্টের তরফ থেকে একটা সার্ভে করিয়েছি। আমার নাম্বার 1 প্রায়োরিটি সেটা হচ্ছে গঙ্গা ভাঙনের কবলিত মানুষকে হেল্প করা এবং তার পার্মানেন্ট সলিউশন তৈরি করা। যে মানিকচক, শামশেরগঞ্জে আমাদের যে বিস্তীর্ণ এলাকা জুড়ে মা গঙ্গা রয়েছে, তার একটা পার্মানেন্ট সায়েন্টিফিক সলিউশন আমাদের খুঁজে বার করতে হবে। রাজ্য ও কেন্দ্রের শাসক দলের নেতারা যখন একে অপরের উপর ঘাট চাপাচ্ছে, তখন দুপক্ষকেই নিশানা করছে কংগ্রেস। বিজেপি তো এখানে বড় টাকা দেয় না, বোল্ডারের কাজের জন্য দেয় না। তার জন্য একটা বিতর্ক চলছে রাজ্য সরকারের মধ্যে আর কেন্দ্র সরকারের মধ্যে, যে কে কাজ করবে। আমাদের গঙ্গা বানানোর কাজ কেউ করতে চাইছে না। রাজ্য সরকার খালি বস্তা দিতে চাইছে, স্যান্ডের বস্তা, আর কেন্দ্র সরকার করতে চাইছে না কাজ। তৈরি হয়েছে গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন কমিটি। দরবার করেছেন তারা কেন্দ্র ও রাজ্যের একাধিক দফতরে। এবার ভোটের মুখে প্রতিটি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছেন তারা। এই মানুষগুলো যাদের বাড়িঘর জমি যারা কিচ্ছু নেই, তারা আজও গৃহহীন হয়ে নদীর ধারে ত্রিপলের নিচে বাস করছে। তাদেরকে অবিলম্বে এই মানুষগুলোর পুনর্বাসন আমরা চাই। এবং গঙ্গা নদীর যে ভাঙন নিয়ে যে কাজ হচ্ছে, বর্তমানে যে কাজ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি দুর্নীতি। কোনো কাজ হচ্ছে না এবং সরকারি অর্থের অপচয় হচ্ছে। কথায় বলে নদীর ধারে বাস, ভাবনা ১২ মাস। এই কথাটা যে কতটা সত্যি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মালদার মানুষ। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।